বন্ধুরা, এই প্যাকটা যদি তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো, দারুণভাবে স্কিনকে সফট এবং গ্লোই বানাতে খুব ভালোভাবে হেল্প করবে এবং তার সাথে সাথে পিম্পল র্যাশও দারুণভাবে হটিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ফেস প্যাক শেয়ার করবো, যে ফেস প্যাকটা তোমাদের স্কিনে লাগানোর পর তোমাদের স্কিনের ডার্ক স্পট চলে যাবে, ব্রণ র্যাশ যাদের প্রচণ্ড পরিমাণে হয় সেগুলো তো রিমুভ করে দেবে এবং দারুণভাবে স্কিনটা ঝলমলে বানিয়ে দেবে, কাঁচের মতো ঝকঝকে করে দেবে। তোমরা যদি এটা ব্যবহার করে একদিন ব্যবহার করতে ইনস্ট্যান্ট তোমরা ফেসের মধ্যে একটা ফেয়ারনেস ভাব দেখতে পাবে এবং গ্লোই ভাব দেখতে পাবে ইনস্ট্যান্ট। তোমরা কার্যকরী এর মধ্যে কতটা পরিমাণে রয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তা চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। চলো দেখো, এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটি গোলাপ। গোলাপ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, আর গোলাপ ফুলের গাছ প্রায় বাড়িতে সবাই করে রাখে। আর সেই গোলাপের গাছ থেকে তোমরা একটি গোলাপ এখানে নিয়ে নেবে, আর যদি না থাকে তোমরা বাজার থেকে কিনে নেবে। দেখো, গোলাপের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ডি, ই। এইসবের কারণে আমাদের স্কিন কিন্তু দারুণভাবে গ্লোই, ফর্সা এবং যে কোনো রকমের সমস্যা দূর করতে সাহায্য করে। দেখো, গোলাপের পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে এটা জল দেব, একটু জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কোনো কিছু লেগে না থাকে। তাই এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করো, এই গোলাপের পাপড়ি দারুণভাবে আমাদের স্কিনকে ফেয়ার বানাতে হেল্প করে। তা দেখো বন্ধুরা, তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটি কমলা লেবু। আর শীতের মরশুমে কমলা লেবু খুবই সস্তা, আর কারোর বাড়ি আনে না এমন কোনো কথা নেই। দেখো বন্ধুরা, এইভাবে খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব এবং ভিতরের অংশটা যেমনভাবে আমাদের শরীরের পক্ষে কার্যকরী, আর এই বাইরের অংশটা আমাদের স্কিনের পক্ষেও খুব দারুণভাবে কার্যকরী। তাই এইভাবে ভালো করে আমরা খোসাটাকে ছাড়িয়ে সুন্দর করে আমরা একটু ছোট ছোট করে কেটে নেব, যাতে আমরা মিক্সিতে দিলে সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে যায়। দেখো বন্ধুরা, কমলা লেবুতে রয়েছে দারুণভাবে ভিটামিন সি, তাই আমাদের স্কিনকে ব্রাইট এবং গ্লোই বানাতে এবং তার সাথে সাথে র্যাশ পিম্পল সরিয়ে দারুণভাবে স্কিনটাকে ঝকঝকে বানিয়ে দেয় এবং সফটি বানিয়ে দেয়। দেখো বন্ধুরা, এইভাবে আমরা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। অল্প পরিমাণে অবশ্যই জল দেবে। দেখো, এরপর আরও একটি এখানে বোল নিয়ে নেব, আর এই বোলের মধ্যে আমরা হাতের সাহায্যে এর থেকে জুস বা কাঠ মোটা ধরনের একটু বেরিয়ে আসবে, সেইটা আমরা এখানে বের করে নেব। এটা তোমরা যেমনভাবে পারবে সুতির কাপড় বা ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিতে পারো, যেভাবে সম্ভব তোমরা সেটাকে বের করে নেবে এই কাঠটাকে। দেখো বন্ধুরা, এটা ব্যবহার করলে তোমাদের স্কিন কিন্তু দারুণভাবে পিম্পল র্যাশ মুক্ত হয়ে যাবে এবং তার সাথে সাথে স্কিন ফেয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইটা তোমরা ফ্রিজে রেখে তোমরা ব্যবহার করতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন। দেখো, এরপরে এখানে ব্যবহার করছি অল্প পরিমাণে গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু স্কিনকে সফটি বানায় এবং দারুণভাবে আমাদের ফেয়ার করতেও সাহায্য করে। এরপরে এখানে ব্যবহার করছি নারকেল তেল। নারকেল তেল এখন শীতের জন্য তাই বসে গেছে, তাই এইভাবে আমাকে বের করতে হলো। তোমরা পারলে গরম জলে রেখে দিতে পারো, তাহলে গলে যাবে। আমার সেইটুকু টাইম ছিল না, তাই বের করতে পারিনি সেইভাবে। তা যাই হোক, দেখো, এরপরে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দারুণভাবে স্কিনকে ব্রাইট করতে এবং গ্লোই করে তুলতে দারুণভাবে কার্যকরী। দেখো, এর মধ্যে এইভাবে আমরা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। তোমরা বন্ধুরা, এই চালের গুঁড়ো যদি না দিতে চাও এখানে বেসনও অ্যাপ্লাই করতে পারো। এখানে বেসন, চালের গুঁড়ো যদি নাও দিতে চাও সেটাও করতে পারো, শুধু ওটা এর মধ্যে গ্লিসারিন দিয়ে ব্যবহারও করতে পারো। দেখো, তারপরে আমরা কি করে ব্যবহার করব। দেখো, ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেব বা ক্লিনজার করে নেব। যে কোনোভাবে তোমরা ফেসটাকে নারকেল তেল দিয়েও
ভালো করে ক্লিন করে নিতে পারো। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ভিতর থেকে একদম ক্লিন আপ করে দেয়। নারকেল তেল বলো, কাঁচা দুধ বলো, যেভাবে পারবে তোমরা ফেসটাকে ভালো করে এইভাবে ক্লিন করে নেবে। দেখো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না, আমি যখন থেকে এই হোমমেড কিছু ব্যবহার করা ধরেছি সেখান থেকে আমি আর কোনো রকম কোনো বাইরের জিনিস ব্যবহার করি না তোমাদেরকে দেখানোর জন্য। তাই আমি এই ক্লিনজারটা ব্যবহার করে দেখাচ্ছি, তোমরা সব রকমভাবে যাতে ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, এই ফেসটা ক্লিন আপ করার পর আমি স্কিনের মধ্যে এটা ভালো করে অ্যাপ্লাই করব। বন্ধুরা তোমরা বিশ্বাস করো, আমি এই সব ব্যবহার করাতে আমার স্কিন এতটা সুন্দর এবং সফট হয়ে গেছে আর এতটা টান টান এবং গ্লোই হয়ে গেছে, আমার আর অন্য কোনো দিকেই তাকাতে আর ইচ্ছাই করে না। আর তোমাদেরকেও বলছি, তোমরা এই হোমমেড কিছু জিনিস দিয়ে যদি নিজেদের স্কিন কেয়ার করতে পারো, দারুণভাবে তোমাদের স্কিনও টান টান হয়ে দারুণভাবে স্কিনের যে কোনো রকমের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর এটাকে রেখে দেবো আমরা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এটার মধ্যে ড্রাই হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে স্কিন থেকে এটা তুলে ফেলবো, ক্লিন করে নেব। বন্ধুরা আমি কিন্তু একজন বিউটিশিয়ান, আমি বিউটিশিয়ান হয়েও তোমাদেরকে এটাই আমি সাজেস্ট করছি যে তোমরা যতটা পারবে হোমমেড কিছু জিনিস দিয়ে ব্যবহার করো। দেখো তোমাদের স্কিনের জেলটা কিন্তু বেশি বেড়ে যাবে। দেখো এইভাবে আমি ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি। জল দিয়ে ধুয়ে ভালো করে স্কিনটাকে একটু মুছে নেব। আর স্কিনটাকে যখন এই প্যাকটা তুলবে না, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর এবং কতটা ব্রাইটনেস, কতটা ট্যান রিমুভ করে দিয়েছে। তোমরা নিজেরা যতক্ষণ না লাগাচ্ছ এটার ফল তোমরা বুঝতে পারবে না। আর আমি নিজেকে নিজেই দেখে চিনতে পারছি না, এতটা ট্যান রিমুভ করে এতটা ফেয়ারনেস এনে দিয়েছে ইনস্ট্যান্ট। তারপর এখানে ব্যবহার করছি একটি ফেস অয়েল। এখানে তোমরা ক্যাপসুলও ইউজ করতে পারো। দেখো এখন শীতের দিনে স্কিন তো টান লাগবেই, তাই অবশ্যই ক্যাপসুল বা অয়েল যদি তোমরা ব্যবহার করো তাহলে রাতে যদি এই প্যাকটা লাগাও তখন ইউজ করবে। আর যদি দিনের বেলা করো তাহলে অবশ্যই ময়শ্চারাইজার বা এখানে সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে। আর যদি তোমরা পারো গ্লিসারিনের ব্যবহার অবশ্যই তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো কিভাবে ব্যবহার করবে। তাহলে আজ থেকে এটা ট্রাই করা শুরু করে দাও আর নতুন একটি ঝকঝকে স্কিন পেয়ে যাও টান টান। তাহলে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্ত আসি, টাটা বন্ধুরা, ভালো থেকো।